দিনে দুপুরে জমি দখল হয়ে যাচ্ছে। কুলতলিতে সেচ দপ্তরে জমি লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পিয়ালি নদীর গ্রামের পাশে সেই জমি এবং সেই জমি দখল করে নেওয়ার অভিযোগ সামনে উঠে আসছে। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের কাছে একবার যাব। অর্পণ, যাদের বিরুদ্ধে এই জমি দখলের অভিযোগ তাদের পরিচয় কি? দেখো, তারা গ্রামবাসী। এই যে পিয়ালি নদীর দুদিকে যে গ্রাম রয়েছে সেই গ্রামের বাসিন্দা। তারা ক্যামেরার সামনে তারা স্বীকারোক্তি দিচ্ছেন যে তাদের জমি কম, তারা বসতবাড়ি করার জন্য তাই সেচ দপ্তরের জমির গাছ কেটে তারা সেখানে গাছ কাটার পর সেখানে বসতবাড়ি তৈরি করছেন। এবং ছবিতেও তুমি দেখতেই পাচ্ছ যে পিয়ালি নদীর পাড়ে একাধিক গাছ সেখানে কাটা হচ্ছে। ইচ্ছামতো মানুষ আসছে, সেখানে এসে তারা জমি দখল করে নিচ্ছে। এই জমি যেখানে দখল হচ্ছে তার ঢিলছড়া দূরত্ব রয়েছে পুলিশ ক্যাম্প, তার ঢিলছড়া দূরত্ব রয়েছে বন বিভাগের অফিস, এবং তার পাশেই রয়েছে সেচ দপ্তরের অফিস। অর্থাৎ এই সমস্ত দপ্তরগুলির সামনেই জমি যেভাবে দখল হয়ে যাচ্ছে তা নিয়ে সাধারণ মানুষ, এলাকার মানুষ, বেশ কিছু মানুষ তারা প্রশ্ন তুলছেন যে প্রশাসনিক কর্তারা থাকতে, প্রশাসনিক আধিকারিকরা থাকতে সেচ দপ্তরের জমি কেন এইভাবে দখল হবে? কিন্তু প্রশাসনিক কর্তা এবং যারা সেচ দপ্তরের কর্তা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন, তারা মাঝে মধ্যেই যান, সেখানে বারণ করেন, থানাতে তারা ফোন করেন, পুলিশ আসে, সেখান থেকে তারা পালিয়ে যায়। অর্থাৎ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। তবে যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি কি বলছেন শুনুন। আমাদের জায়গা জমি নেই, তাই একটু চেপে থাকার জন্য ঘরটা একটা করছি। যদি বন দপ্তরে অসুবিধা হয়, আরও সবাই ঘর বেঁধেছে এখানে, আরও আছে, আমরা দেখা দেখি বাঁধছি, হয়তো যদি অসুবিধা হয় ঘর তুলে নেবো। আর সব পাশাপাশি ঘর বেঁধেছে, এতগুলো ঘর কারা? তাদের ওপর চাপ নেই। কারা সে? তারা কারা? তারা এখানকার বাসিন্দা কিছু আছে, বাইরের লোক কিছু আছে। তো অনেকগুলো ঘর হয়েছে দেখলাম। আর প্রচুর ঘর আছে। এখানকার ছেলেরা বেঁধিয়েছে, কিছু টাকা পয়সা নিয়ে সব বেঁধে দিয়েছে। আর এই পুরো ঘটনাটা নিয়েই দায় এড়াচ্ছেন সেচ দপ্তর এবং বন দপ্তর। না, ইরিগেশনের জায়গা ঠিক আছে। পিয়ালি নদীর ধরে কুন্দখালী এবং মেরিগঞ্জ 2 এবং মেরিগঞ্জ 1 বিভিন্ন নদীর চড়া পড়ে আছে ইরিগেশনের জায়গা। সাধারণ গরিব মানুষ তাদের বসবাসের সুবিধার্থে এসে ঘর বাঁধছে। সেটা আমি খবর পাই, ফরেস্ট এবং ইরিগেশন আমার কাছে ফোন করেছিল। যথাযথ এটাকে কুলতলি থানার আইসির নলেজে দিয়েছি। আইসি আইনত প্রশাসন নেওয়ার ব্যবস্থার জন্য অনুরোধ করেছি, তিনি যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। আমরা সবাইকে নোটিশ দেওয়া আছে, আমাদের অফিসারকে সবাইকে থানাকে জানিয়েছে। এবারে আমাদের অফিসার জানে আর থানা জানে। এইগুলো মানে ছেলেরা জোর করেছে, আমাদের সব থানাকে জানানো আছে। থানা কোনো ব্যবস্থা নেয়নি? না। থানা কোনো ব্যবস্থা নিয়েছে? না, সেটা আমাদের অফিসার সব নিউজ করা আছে, থানা কোনো ব্যবস্থা নেয় না।